তো দেখেন আমরা একটা পেজ নিব, ঠিক আছে, নতুন একটা পেজ নিব, পেজ নিলাম, ঠিক আছে। দেখেন পেজ আসলো। এবার এবার যেটা করব সেটা হলো যে এখান থেকে আমরা ইয়া নেব, শেপ। শেপ নেওয়ার পরে তো দেখেন আমরা এই যে এই পাশে প্রপার্টিজ একটা প্যানেল আসছে না, এই পাশে দেখেন ডান দিকে টানলে আমাদের কি রাউন্ড শেপ হয়, ঠিক আছে। শেপের কালার কালার দিয়ে দেব, ফিল কালার। হ্যাঁ, শেপের একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখেন এখানে শেপের স্ট্রোক কালারটা অফ করে দিলাম। তারপরে এই শেপের এখানে এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় কন্ট্রোল জে দিয়ে আমরা 3-4টা কপি করলাম। করার পরে দেখেন, হ্যাঁ, আমাদের এখানে আরেকটা রয়েছে নাকি, হ্যাঁ, এখানে আরেকটা রয়েছে, টেনে নিয়ে আসি। হ্যাঁ, তো দেখেন, হুম, হ্যাঁ, তো দেখেন আমরা এরকম আর কি শেপগুলো নিলাম, নিয়ে এইগুলো সবগুলো আমরা কি করব, গ্রুপ করব। হ্যাঁ, গ্রুপ করলাম, করার পরে কন্ট্রোল জে দিয়ে গ্রুপের আরেকটা কপি করলাম। কপি করে কন্ট্রোল টি দেন, হুম, আরেকটা কপি বের করলাম। এবার যেটা করব সেটা হলো যে এই গ্রুপের যে কোনো একটা বাদ দিয়ে দেন, হুম, যে কোনো একটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এই গ্রুপের, হ্যাঁ, এই গ্রুপটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এই পাশে নিয়ে আসেন, হুম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব, আরেকটা আপনার ইয়া নেব, রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে। রেক্টেঙ্গেল টুল নিয়ে, হুম, নিলাম। রেক্টেঙ্গেল টুলের কালারটা একটু চেঞ্জ করে দিই, এই দিলাম, ঠিক আছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে রেক্টেঙ্গেল টুলের এটা অফ করে দিলাম। দেওয়ার পরে যেটা করব সেটা হলো এই যে এই সবগুলোকে ধরে, হ্যাঁ, শিফট চেপে ধরে এই ক্লিক ক্লিক, হ্যাঁ, সবগুলোকে ধরে কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি দিয়ে একটু বাঁকা করেন, ঠিক আছে। বাঁকা করার পরে এই কর্নারের নিচের কর্নারের দিকে নিয়ে আসেন, অথবা এভাবে থাক, হুম, ঠিক আছে। এবার এইটাকে কন্ট্রোল টি দেন। কন্ট্রোল টি দিয়ে এইটাকে একটু ছোট বড় করেন, এই কোণা ধরে একটু বড় করে ফেলেন, ঠিক আছে। তো এই কোণা ধরে একটু বড় করলাম, হুম, বড় করার পরে যেটা করব সেটা হলো যে আহ, এই 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 যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিব। লক করে তো পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি, হ্যাঁ, এদিকে বড় করেন, ঠিক আছে। এইদিকে, হ্যাঁ, বাড়ান, বাড়ালাম। এবার এইটাকে সবার নিচে আনবো, হ্যাঁ, এই দুইটা গ্রুপের নিচে এই লেয়ারটাকে নিয়ে আসলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা
এই ফাইলে গিয়ে প্লেস লিংক ক্লিক করে, হ্যাঁ, প্লেস লিংক ক্লিক করে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। নিয়ে আসে দেখেন এই ইমেজটাকে আমরা দুইটা কপি করব কন্ট্রোল জে দিয়া। দুইটা কপি করব। তো কন্ট্রোল জে দিয়ে দুটা কপি করলাম। কপি করে এইটাকে আমরা ধরে, হ্যাঁ, এই ইমেজটাকে ধরে একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে এসে এটাকে কন্ট্রোল টি দেন। টি দিয়ে আচ্ছা, তারপরে এইটাকে কন্ট্রোল টি দেন, দিয়ে ধরে উপরে নিয়ে যান। ঠিক আছে, নিয়ে গেলাম, উপরে নিয়ে গেলাম। এবার যেটা করব সেটা হলো যে কি, এটা এই লেয়ারটাকে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। ঠিক আছে, তারপরে তারপরে এই এইটারে কন্ট্রোল টি দেন, দিয়ে এটারে উপরে নিয়ে যান, নিয়ে এটারে একটু বড় করেন যাতে ক্লিপিং মাস্ক করলে এই হলুদ অংশে যায়। ঠিক আছে, তারপর এটারে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করেন। ক্লিপিং মাস্ক করলাম। ঠিক আছে, এখন এইটারে আর এটারে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে একটু নিচের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, নিচের দিকে নিয়ে আসলাম। আর এই গ্রুপটারেও কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু নিচের দিকে নিয়ে আসলাম। তারপরে এই ইমেজটারে কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু বড় করেন। ঠিক আছে, আচ্ছা, এইবার যেটা করবেন সেটা হলো যে, হ্যাঁ, এই এই নিচের এই ইমেজটার উপরে আর একটা নিয়ে আসি, রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল নিয়ে আসি, রেক্টেঙ্গেল করলাম। রেক্টেঙ্গেলের কালারটা একটু চেঞ্জ করে দেন। কালারটা চেঞ্জ করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আর এইটা একটু বড়ই থাকবে। তো দেখেন এইটারে এই ইমেজটারে আবার ধরে ক্লিপিং মাস্ক করেন। এখানে ক্লিপিং মাস্ক করলাম, করার পরে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এই এখানে গিয়ে স্ক্রিন লাইট যেটাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ, তো দেখেন সফট লাইট ওভারলে দেন, ওভারলে দেন, ওভারলে দিলাম। ঠিক আছে, তো দেখেন এটা মোটামুটি এরকম একটা ডিজাইন হলো। তারপরে যেটা করবেন সেটা হলো যে এখানে লিখবেন, ঠিক আছে, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন, লেখেন ফ্লায়ার ডিজাইন, লেখার পরে এই কালারটা একটু ব্ল্যাক দিয়ে দিই। তাহলে হলে বোঝা যাবে না। ঠিক আছে, দেন আর কি এটার একটু বড় করে দেন। হ্যাঁ, তো দেখেন একটু বড় করে দিই।
তো বড় করে দিলাম আর কি একটু। হ্যাঁ, বড় করে দেওয়ার পরে যেটা করব সেটা হলো এটার রাইট সাইডে আমি একটু অন্য কালার দিয়ে দেব। হ্যাঁ, দেখেন আমি একটু অন্য কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আর লেফট সাইডে একটু অন্য কালার দিয়ে দেন। অন্য কালার হয় নাই। লেফট সাইডে তো দেখেন আমাদের এখানে আরেকটা দেখেন এভাবে আমরা লিখে আমরা একটা ইয়ে দিতে পারি আর কি। আমরা একটা লোগো দিতে পারি। লোগোটা তো আপাতত ক্রিয়েট করা নাই, তো সেক্ষেত্রে আমরা এই কাস্টম অবজেক্টে গিয়ে হ্যাঁ এখান থেকে মনে করেন যে একটা লোগো, হ্যাঁ মনে করেন যে ড্র করলাম আর কি। হ্যাঁ, একটা লোগো দিয়ে দিলাম। তো লোগোর স্ট্রোক কালারটা অফ করে দিই। হ্যাঁ, দেখেন লোগো দিয়ে দিলাম আর কি। তারপরে আমরা টি দিয়ে ধরে কিছু লিখবো আর কি। হ্যাঁ, তো লিখলাম। তো লেখার পরে এখানে দেখেন বড় ফন্ট দেন, কালারটা একটু ব্ল্যাক দেন বা হোয়াইট দেন। হ্যাঁ, দেওয়ার পরে যেটা হচ্ছে এখানে ক্যারেক্টার, এখানে এই উপরে নিচে স্পেসটা একটু বাড়ায় দেন। হ্যাঁ, একটু বাড়ায় দিলাম আর কি। তারপরে এইটাকে ধরে কন্ট্রোলারটা চেপে ধরে এই একটু টেনে আনা যায়, কিন্তু একটু টেনে আনা যায় আর কি। হ্যাঁ, এখানে নিয়ে আসেন। এখানে নিয়ে আসার পরে যেটা করবেন, দেখেন এটা এটা লেখেন, কালারটা একটু ডিফারেন্ট করে দেন। দুইটা একটু অ্যালাইনমেন্ট করে দেন। আর একটু নিচে নামিয়ে দেন। হ্যাঁ, এটা আর একটু চাইলে আর একটু ছোট করে দিতে পারি।
তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আবার কিছু লিখতে পারি। এখানে লিখলাম, লেখার পরে ফন্টটা হচ্ছে ছোট করে দেন, কালারটা একটু গ্রে। তারপরে আমরা এখানে যেটা লিখতে পারি এখানে নিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো যে এটা আমরা আরেকটু ছোট করেও দিতে পারি। তো দেখেন সবগুলো একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসেন। তো জাস্ট এরকম করে এখানে নর্মাল একটা ফ্লায়ার ডিজাইন করে দিতে পারেন এভাবে, ঠিক আছে। কি পারবেন তো সবাই? হ্যাঁ, বেশি কঠিন? আহা, আমি ভাবলাম যে এটা সহজ। হ্যাঁ। হ্যাঁ, এটা সব থেকে বেশি কঠিন লাগছে না? আচ্ছা, তাহলে আর কি করা যাবে? ভিডিও দিব কি করে কন, আমাদের তো ইয়া নাই, জায়গা নাই। হ্যাঁ, আপনারা
আপনাদের গ্রুপের নাইম ইসলামের আছে, জিমেল আছে? আচ্ছা, জিমেলে